ইনশাআল্লাহ আজকে সূরা আম্বিয়া থেকে পড়ব, আই মিন 17 নাম্বার পারা পড়ব। Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আম্বিয়া 112টি আয়াত আছে, আর এখানে 7টি রুকু আছে। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মানুষের হিসাব নিকাশের সময় নিকটবর্তী হয়েছে, অথচ তারা অসতর্কতার মধ্যে মুখ ফিরিয়ে রয়েছে। তাদের কাছে তাদের রবের তরফ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা খেলার ছলে শ্রবণ করে। তাদের অন্তর থাকে অমনোযোগী। জালিমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদের মতো একজন মানুষ। এরপরও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে পড়বে? তিনি বললেন, আমার রব আসমান ও জমিনের সব কথাই অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। বরং তারা আরো বলে, এসব অলীক কল্পনা, বরং সে এটা নিজে রচনা করে নিয়েছে, বরং সে একজন কবি। সুতরাং সে নিয়ে আসুক আমাদের কাছে কোনো নিদর্শন, যেমন নিদর্শন সহ পাঠানো হয়েছিল পূর্ববর্তী রাসূলদেরকে। ঈমান আনেনি তাদের পূর্ববর্তী সেসব জনপদবাসী যাদেরকে আমি ধ্বংস করেছি। তবে কি এরা এখন ঈমান আনবে? মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজিজা চায়, প্রত্যেকটা রাসূল, নবী রাসূলের কাছেই তারা মুজিজা চাইতো, এবং আল্লাহ যাদেরকে মুজিজা দেখিয়েছেন, হ্যাঁ, তাদের মুজিজা ইয়া না করলে, তার প্রতি ঈমান না আনলে তাদের ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছে। যতগুলো নবী রাসূলের কাছে মুজিজা দিয়েছেন আল্লাহ, এবং তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আর আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কি? অনেকগুলো। তার মধ্যে জীবন্ত মুজিজা কি? কোরআন। এই কোরআনের মুজিজা যদি আমরা ভায়োলেট করি, তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। 7 নাম্বার আয়াত। আমি আপনার পূর্বে শুধু মানুষকেই রাসূল রূপে প্রেরণ করেছি, যাদের প্রতি আমি ওহী পাঠাতাম। যদি তোমাদের জানা না থাকে, তবে যাদের কিতাবের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আর আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য গ্রহণ করত না, বরং তারা অমরও ছিল না। অতঃপর আমি সত্যে পরিণত করলাম তাদেরকে প্রদত্ত ওয়াদা। অতঃপর আমি রক্ষা করলাম তাদেরকে, যাদেরকে ইচ্ছে করেছি, আর ধ্বংস করলাম সীমা লঙ্ঘনকারীদের। আর আমি তো নাজিল করেছি তোমাদের প্রতি এমন কিতাব যাতে তোমাদের জন্য রয়েছে উপদেশ, তবুও কি তোমরা বুঝো না? দেখেন, তোমরা মুজিজা চাচ্ছ, নিদর্শন চাচ্ছ, এই যে মুজিজা আমি তোমাদের কাছে কি পাঠিয়েছি? জীবন্ত কোরআন, যার মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। আমরা আবার এরপরে আল্লাহ কি বলে দিচ্ছেন, তবুও কি তোমরা বুঝো না? 2 নম্বর রুকু, 11 নম্বর আয়াত, সূরা আম্বিয়া। আর আমি ধ্বংস করে দিয়েছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম, এবং তাদের পরে আমি সৃষ্টি করেছি অন্য জাতি। তারপর যখন সে জালিমরা আমার আযাব টের পেল, তখনই তারা ওই জনপদ থেকে পলায়ন করতে লাগলো। পলায়ন করো না, এবং ফিরে এসো তোমাদের সুখ সম্ভোগের উপকরণের প্রতি, যাতে তোমরা মত্ত ছিলে, এবং তোমাদের আবাস গৃহে হয়তো তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তারা বলল,
হায় দুর্ভোগ আমাদের! সত্যি আমরা ছিলাম জালিম। তাদের এরূপ বিলাপ চলতে থাকলো যে পর্যন্ত না আমি তাদেরকে করে দিলাম কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নিসদৃশ। আসমান জমিন ও এতদ উভয়ের মধ্যে যা কিছু আছে তা আমি ক্রিয়াচ্ছলে সৃষ্টি করিনি। যে আমরা সুযোগ পেলেই বলে ফেলি, আম এ আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ এগুলো বোঝামশাই, এটা আল্লাহর মনে হয়েছে তো মানে এটা উনার ইচ্ছা, মানে উনি নাউজুবিল্লাহ মিন জালিক, এই বিষয়গুলো নিয়ে এখন এখানে আলোচনা করতে চাচ্ছি না। ওই যে ওইসব সুফিবাদী কি যেন মাজারবাদীদের কথা। ১৭ নম্বর আয়াত। আমি যদি ক্রিয়ার সামগ্রী সৃষ্টি করতে চাইতাম, তবে আমার কাছে যা আছে তা দিয়েই তা করতাম। কিন্তু তা আমি কখনো করার নই। বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি। ফলে সত্য মিথ্যার মগজ বের করে দেয় এবং মিথ্যা তৎক্ষণাৎ বিলুপ্ত হয়ে যায়। তোমরা যা বলছো তার জন্য তোমাদের দুর্ভোগ। আসমান ও জমিনে যারা আছে তারা তারই, এবং যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে লজ্জাবোধ করে না, বরং ক্লান্তও হয় না। তারা দিবারাত্রি তার তাসবিহ পাঠ করে, কদাচ ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ! দেখেন, আর সবচেয়ে বড় নমুনা এই যে আজকে উম আহ, রমাদানে সারাদিন না খেয়ে থাকা, তারপরে কি উম তারাবির নামাজ। আচ্ছা, সারাদিন না খেয়ে থাকা, তারাবির নামাজ করা, সুবহানাল্লাহ, তারাবির নামাজের পরে কি হচ্ছে? ইফতারি, তার আগে ইফতারি হচ্ছে। ইফতারিতে সবার এন্টারটেইনমেন্ট করা, আবার ওইসব জিনিসপত্র ক্লিন করা। আবার কি হচ্ছে? এই যে আজকে থেকে কালকে থেকে শুরু হবে, আগামীকাল থেকে শুরু হবে, সেটা কি? কিয়ামুল লাইল। আবার সেখানে গিয়ে সেই কিয়ামুল লাইল করবে। এরকম অসংখ্য বোন এই কাজগুলো করবে। সুবহানাল্লাহ! আল্লাহ তাদের জন্য কি বলছে দেখেন? তারা দিবারাত্রি তার তাসবিহ পাঠ করে, কদাচ ক্লান্ত হয় না। হুম? ইফতারি বানানোটা, পরিবারের ইফতারি বানানোটাও কিন্তু একজন মহিলার জন্য ইবাদত। তাই না? একজন মহিলার জন্য ইবাদত। তারপরে আ ইফতার করাটাও ইবাদত। বাচ্চাদের টেক কেয়ার করাও ইবাদত। আর আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা, কোরআন পড়া ইবাদত। এই যে আমরা এখন কোরআন পড়ছি, কোরআন শুনছি, এভরিথিং। হ্যাঁ? আল্লাহ যেন আমাদের আরো শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি বাড়িয়ে দেন। আর দিবারাত্রি তার তাসবিহ পাঠ করে কদাচ ক্লান্ত হয় না। তারা কি মাবুদ সাব্যস্ত করে রেখেছে পৃথিবীর বস্তুসমূহ থেকে, যারা কাউকে জীবন দান করতে পারে না? তাহলে তোমার এই এনার্জি কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছেন। আর তুমি পূজা করতেছো গিয়ে আর এক ইয়ার, তারা কি তোমাকে কিছু দিতে পারছে? নাথিং টু ডু। তাহলে তোমার এই বোকামো, তারা তো, যে তোমাকে কিছুই দিতে পারে না, তুমি তার উপাসনা করতে যাচ্ছ? হে বৎস, তোমার মতো নির্বোধ, তোমার মতো বোকা তো এই আর কেউ নাই। তুমি এই বোকামো, এই এটা করো না। ওকে। ২২ নাম্বার। যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্যান্য মাবুদ থাকতো, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। অতএব আরশের অধিপতি আল্লাহ ওইসব বিষয় থেকে পবিত্র যা তারা বলে থাকে। তিনি যা করেন সে সম্বন্ধে তিনি জিজ্ঞাসিত হবেন না, বরং তাদেরকে জিজ্ঞেস করা হবে। তাহলে আল্লাহর কাজ নিয়ে কিন্তু কেউ জিজ্ঞাসা করতে পারে না আল্লাহকে, আল্লাহ আপনি এটা কেন করলেন? এই এখতিয়ার কারো নাই। হ্যাঁ? কিন্তু এই ইয়ার আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করতে পারেন। সেই এখতিয়ার আল্লাহর আছে। তাই না? তিনি যা করেন সে সম্বন্ধে ২৪ নম্বর আয়াত। তারা কি তাকে ছাড়া অন্যান্য মাবুদ সাব্যস্ত করেছে? আপনি বলুন, তোমরা তোমাদের সপক্ষে প্রমাণ উপস্থিত করো। এটাই আমার সাথে যারা আছে তাদের জন্য উপদেশ এবং আমার পূর্ববর্তীদের জন্যও ছিল উপদেশ।
কিন্তু তাদের অধিকাংশই সত্য জানে না, তাই তারা মুখ ফিরিয়ে নেয়। আর আমি আপনার পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া কেউ কি আমি ছাড়া আর কেউ উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো। তাহলে এটা কিন্তু একটা ইউনিক দাওয়াত প্রত্যেকজন নবী রাসূলই আমাদেরকে দিয়েছেন। যে আসছে সবাই একই তাওহীদের বাণী নিয়ে এসছেন। দাওয়াতটা একটাই ছিল, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু। হুম, সেটার দাওয়াতটা ছিল আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর আমরা তার দাস। আর এখানে কোরআনে আল্লাহ উল্লেখ করে দিচ্ছেন, আমি ছাড়া আর কেউ উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ। আচ্ছা, ২৬ নম্বর আয়াত। তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র, মহান, বরং তারা তো তার সম্মানিত বান্দা। তোমরা যাদেরকে বলছো আল্লাহর সন্তান, সেই উজায়ের, সেই ঈসা আলাইসাল্লাম, এরা তো আল্লাহর বান্দা। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ রাসূল বানিয়েছেন। তোমরা কেন এরকম বোকার মতো কথা বলো? তারা তার আগে বেড়ে কথা বলতে পারে না। তারা তো তারই আদেশ অনুযায়ী কাজ করে থাকেন। দেখেন, তা আল্লাহ যেটা করতে বলেছেন তারা কিন্তু তাই করেছেন। তারা কি এরকম বলেছেন যে আমি বলছি? না। এবং এরা একথাও বলতেন যে আল্লাহর হুকুমে বিইজনিল্লাহ। এই যে ঈসা আলাইহিসসালাম মানুষের মৃত মানুষকে জীবিত করতে পারতেন, অন্ধর আ চোখে দৃষ্টি নিয়ে আসতে পারতেন। সো এগুলো কিছুই কিন্তু উনি করতেন না, উনি করতেও পারতেন না। উনি সবসময় বলতেন বিইজনিল্লাহ। এটা আল্লাহর হুকুমে, আল্লাহর অনুমতি সাপেক্ষে বা আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এগুলো হচ্ছে। আল্লাহ করাচ্ছেন, তার দিয়ে তাই উনি করতে পারছেন। ওকে। আল্লাহ অবগত আছেন যা কিছু আছে তাদের সামনে এবং যা কিছু আছে তাদের পেছনে। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারা তার ভয়ে সন্ত্রস্ত থাকে। আর তাদের মধ্যে থেকে যে বলে আমি মাবুদ তিনি ছাড়া, তাকে আমি জাহান্নামের শাস্তি দেব। এমনি ভাবে আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। তার মানে কেউ যদি খোদার দাবি করে, কেউ যদি নিজেকে খোদা হিসাবে ইয়া করে, আল্লাহ কি বলতেছেন? আমি তাকে জাহান্নামে দিব। এবং তাকে যারা খোদা হিসাবে মেনে নিবে, আল্লাহ তাকেও জাহান্নামে দিবে। হ্যাঁ? তার মানে কি সেই ক্ষুধার দল বল সহ সব জাহান্নামী হবে। আল্লাহ সবাইকে রহমত করুক। ৩ নম্বর রুকু ৩০ নম্বর আয়াত। ২৯ তো শেষ হলো। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশে ছিল? তারপর আমি উভয়কে আলাদা করে দিলাম এবং প্রাণবান সবকিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে। তবুও কি তারা ঈমান আনবে না? দেখেন, আজকে এই কথাটা কিন্তু সায়েন্সও বলছে, তাই না? আগে কিছুই ছিল না। জাস্ট একটা ইয়া হলো। তারপরে এই পৃথিবীর সৃষ্টি হলো, অস্তিত্ব আসলো। সো আর আল্লাহ কি বলছেন? এটা কিছুই ছিল না। নাথিং টু ডু। আমি বললাম, "কুন" হয়ে গেল। আমার ইচ্ছা হয়েছে আমি এখানে তৈরি করেছি। তাহলে আল্লাহ হয়ে গেলেও বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে যাও বলেছে, হয়ে গিয়েছে। কিন্তু মানুষকে আল্লাহ বলেননি হয়ে যাও। আল্লাহ দেখেন, আমরা মানে মানে আল্লাহ নিজের হাতে যত্ন করে আমাদেরকে তৈরি করলেন। তাই না? তার ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত সৃষ্টি একদিকে আর হিউম্যান আর একদিকে। কতটা ভালো লাগা, কতটা ভালোবাসা মিশ্রিত এই হিউম্যানের মধ্যে। আর সেই হিউম্যান আমরা কি করি? ভায়োলেট করি।
আল্লাহর হুকুমের, আল্লাহর নির্দেশের, আল্লাহকে অমান্য করি, আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করি আদার্সকে, প্যারালালি থিঙ্ক করি এরাও হয়তো আমার রবের মতোই। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার চিন্তা করেন, আমরা যদি কোনো একটা ডিশ স্পেশালি মেক করি যে আমার বাচ্চাটা এটা পছন্দ করে, আমি ওকে এটা তৈরি করে দেই, আমার হাজবেন্ড এটা পছন্দ করে ওর জন্য, তাহলে ওখানে কতটা ভালোবাসা শুরুতেই থাকে। আমার বাচ্চার পছন্দের খাবারটা আমি এটা করছি, আমার হাজবেন্ডের পছন্দের ডিশটা আমি তৈরি করছি। প্ল্যানিং, বাজার করা থেকে শুরু করে, আজকে এ দেখি তো গ্রোসারিতে গেছে, আমি এই আইটেমটা তুলবো, ও তো এই জিনিসটা লাইক করে, আমি আজকে এটা বানিয়ে দিব। তার মানে কি, এটা ভালোবাসা মিশ্রিত। আল্লাহ সেই ভালোবাসা মিশ্রিত করে মানুষকে তৈরি করলেন। আর অন্যান্য সৃষ্টিকে বলছে কোন হয়ে যাও। তো বোনেরা, আজকে আমরা যারা আছি, কোরআনের এই আয়াত থেকে আমরা যে দাওয়াতটা গ্রহণ করছি, সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত থেকে, আমরা যেন তার এই ভালোবাসাটাকে ইগনোর না করি, রেসপেক্ট করি, আমরা যেন তারই ইবাদত করি। ৩১ নম্বর আয়াত। আর আমি জমিনের উপরে সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি, যাতে তাদেরকে নিয়ে জমিন ঝুঁকে না পড়ে, এবং আমি সেখানে প্রশস্ত প্রশস্ত রাস্তা সৃষ্টি করেছি, যেন তারা গন্তব্য স্থলে পৌঁছতে পারে। আবার চিন্তা করেন না, কই আল্লাহ আবার কবে কোন ফেরেশতা দিয়ে কংক্রিটের ঢালাই 401 হাইওয়ে তৈরি করলেন। বোনেরা, ৩ ভাগ হলে ১ ভাগ স্থল। তাহলে স্থল থেকে কিন্তু আল্লাহ জল বেশি করেছেন। ওখানে আমাদের পরিবহন তো জল দিয়েই হচ্ছে, তাই না? ৩২ নম্বর আয়াত। আর আমি আপনাকে সৃষ্টি করেছি একটি সুরক্ষিত ছাদ স্বরূপ। সরি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আমি আসমানকে সৃষ্টি করেছি একটি সুরক্ষিত ছাদ স্বরূপ। কিন্তু তারা তার নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। দেখেন, এই যে পড়তে গিয়ে, বাংলা পড়তে গিয়েই ভেতর থেকেই আসলো, আমি যা বলছি সেটা কোনো সেন্স মেক করছে না। আবার ব্যাক করলাম। এইজন্য আমি বলি, আসেন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে হলেও একটু কয়েকবার হলেও কোরআনের মেসেজটা শুনি, জানি। হ্যাঁ? কিন্তু আরবিতে হলে তো বুঝতাম না। এইখানে আমি আসমানের কাছে আপনাকে বলে ফেলেছিলাম। কোথায় আসলো আপনাকে আর কোথায় আসলো আসমানকে। আচ্ছা, ৩৩ নম্বর আয়াত। আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, এবং সূর্য চন্দ্র সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সুবহানাল্লাহ! এই বিশ্বে যত, পৃথিবীতে যত বালিকণা আছে তার চেয়েও বেশি গ্রহ নক্ষত্র আছে আকাশ সীমায়। চিন্তা করেন, আমাদের রাস্তায় প্রতিদিন কত হাজার হাজার গাড়ি তার রুটে চলতে গিয়েও টাস টুস আর একজনকে লাগিয়ে দিচ্ছে। কিন্তু এত মিলিয়ন মিলিয়ন গ্রহ নক্ষত্র, কেউ কাউকে লাগাচ্ছে না। আল্লাহ এখানে বলছেন যে প্রত্যেকে তার নিজ নিজ কক্ষপথে চলছে, এবং তাদের গতি কিন্তু আমাদের এই গাড়ির বা এই প্লেনের গতির সমান না। সেগুলো হাই স্পিডে চলছে। আল্লাহ, আমি আপনার পূর্বে কোনো মানুষকে অমরত্ব দান করিনি। সুতরাং যদি আপনার মৃত্যু হয়, তবে কি তারা অনন্তকাল বেঁচে থাকবে? তার মানে জীবন্ত সবকিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ! তারপরের আয়াতেই আল্লাহ দিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে বিশেষভাবে পরীক্ষা করে থাকি মন্দ ও ভালো দিয়ে, এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। আর যখন কাফেররা আপনাকে দেখে, তখন তারা আপনাকে শুধু ঠাট্টা বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে। তারা বলে, এ কি সেই লোক যে তোমাদের দেবদেবীদের সমালোচনা করে, অথচ এরাই আল্লাহর জন্য রাহমান উল্লেখের বিরোধিতা করে। মানুষকে সৃষ্টি করা মানুষই হয়েছে ত্বরা প্রবণ করে। অচিরেই আমি তোমাদেরকে আমার নির্দেশনাবলী দেখাবো। অতএব আমাকে তাড়াহুড়া করতে বলো না। যে মানুষ, কবে কিয়ামত হবে? কিয়ামতের দিন কি হবে? আচ্ছা দেখি না। কবে, কখন যে জান্নাতে যাব? কখন, আরে আদৌ হবে? আসলেই আমরা খুব ত্বরাপ্রিয়। হুম, অপেক্ষা করতে থাকি।
ওইদিন একজন আমাকে বলছেন, হ্যাঁ, সে এখন সুইসাইড করবে। কেন? সে জান্নাতে যেতে চায়। তো আমি যে কিভাবে? কয় আমি তো প্রতিদিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি। আমি তো জান্নাতি হয়ে যাচ্ছি। আমার তো ঈমানও আছে। আমি যে তুমি যে মৃত্যুর সময় তোমাকে হত্যা করছো, নিজেকেও হত্যা করছো, সেই দায়ভার কার? তোমার নিজের। আর নিজেকে যে হত্যা করে সে তো কখনো জান্নাতে যাবে না। জান্নাত তার জন্য হারাম। তোমার জীবনের শেষ কাজ কি হচ্ছে? তোমাকে হত্যা করা। তুমি তার আগে নামাজ পড়েছো, কিন্তু শেষ কাজ তো ফিনিশিং করলা নিজেকে হত্যা করা। নিজেকে ফিনিশিং করলে কি দিয়ে? জাহান্নাম হারাম করে, জান্নাত হারাম করে। সো তুমি কি এখন হোপ করো তুমি জান্নাতে যাবা? কয় না, তাহলে তো হবে না। আমি তাহলে ঘুরে দাঁড়াও। হুম, আচ্ছা, এই আর কি। উম, তার মানে চিন্তা করেন, সুইসাইড করতে চাচ্ছে, এতই তরাপ্রিয় আমরা জান্নাতে যাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি মরি, জান্নাতে যাব। ওই যে শুনছে যে যে নামাজের পরে আয়তাল করছে পরে, সে জান্নাতে যাচ্ছে না কেন? কারণ সে মরে নাই তাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 38 নম্বর আয়াত। আর তারা বলে, এই ওয়াদা কখন আসবে? বলো, যদি তোমরা সত্যবাদী হও। কত ভালো হতো যদি কাফেররা জানতে পারতো সে সময়ের কথা, যখন তারা তাদের সম্মুখে ও পশ্চাৎ দিক থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা কোনো রকম সাহায্য প্রাপ্তও হবে না। আল্লাহ মাযিনি মিনান্নার, আল্লাহ মাযিনি মিনান্নার। আল্লাহ এই শাস্তি আমাদের কাউকে দেবেন না। আমাদের জন্য, সবার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিন। বরং তা তাদের উপরে অকস্মাৎ এসে পড়বে এবং তাদেরকে দিশেহারা করে ফেলবে। তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। নিঃসন্দেহে আপনার পূর্বেও রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। অবশেষে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত, তা বিদ্রূপকারীদেরকেই পরিবেষ্টন করেছে। এখন আবার সেই পুরনো কথা মনে হলো। কোভিডের সময়, কোভিডের আগে চাইনিজ গভর্নমেন্ট বলল, এই এত বছরের পুরানো কোরআন দিয়ে চলে না, কোরআন তারা চাইনিজদের জন্য চেঞ্জ করবে। আল্লাহ কোভিড চায়না থেকে শুরু করলো। এমন ভাবে মানুষ মৃত্যুবরণ করতে থাকলো চায়না। এক সময় চাইনিজের সরকার গিয়ে মসজিদে মসজিদে দোয়া প্রার্থনা করলেন, তোমরা তোমার রবের কাছে দোয়া করো। আমেরিকার সিটিকে ঘোষণা করলে গডলেস সিটি। হু ইজ গড? উই ডোন্ট, ইয়া, ডোন্ট কেয়ার। আমাদের কোনো গডের দরকার নাই। আর এর চেয়ে কত ভালো থাকবো আমরা। আল্লাহ কি করলেন? দুইটা পাতায় আগুন ধরিয়ে বনের আগুন নিয়ে এসে সিটি শেষ করে দিলেন। তুমি গডলেস বলো? 4 নাম্বার রুকু, 42 নম্বর আয়াত। বলুন, কে তোমাদেরকে রহমান থেকে রক্ষা করবে রাত্রিকালে ও দিনের বেলায়? বরং তারা তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে রাখুন। আপনার রহমত থেকে আমাদেরকে কখনো বঞ্চিত করবেন না। আল্লাহ, আমরা যেন আপনার রহমতের ছায়াতলে থাকতে পারি। এন্ড রহিমের অসীম রহমত আপনি আমাদেরকে দান করুন। তবে কি তাদের কাছে আমি ছাড়া আরো উপাস্য আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরই সাহায্য করতে পারে না এবং আমার মোকাবেলায় তারা কোনো সাথীও পাবে না। বরং আমি তাদেরকে ও তাদের বাপ-দাদাদেরকে প্রচুর ভোগ সম্ভার দিয়েছিলাম। এমনকি তাদের আয়ুষ্কালও অনেক দীর্ঘ হয়েছিল। তারা কি দেখছে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি? এরপরও কি তারা আশা করে যে বিজয়ী হবে? বলুন, আমি তো কেবল ওহীর মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেছি, কিন্তু বধিররা সতর্ক বাণী শুনে না যখন তাদেরকে সতর্ক করা হয়। আপনার রবের আযাবের একটি ঝাপটাও যদি তাদেরকে স্পর্শ করে, তবে তারা অবশ্যই বলে উঠবে, হায় দুর্ভোগ আমাদের!
বাস্তবিকই আমরা ছিলাম জালিম। আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব এবং কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। যদি কারো আমল সরিষার বীজ পরিমাণও হয়, তবে তাও আমি হাজির করব। হিসাব নিকাশ গ্রহণের জন্য আপনি যথেষ্ট। তোমরা চিন্তা করো না যে এত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন লোক সৃষ্টির শুরু থেকে কিয়ামতের দিন পর্যন্ত এত মানুষের হিসাব কিভাবে হবে, এর ফাঁক ফোকর দিয়ে আমি চলে যাব? Absolutely not. তোমার জীবন দশার প্রত্যেকটা মানুষের জীবন দশায় যে সরিষা পর্যন্ত ন্যায় করেছে, তার প্রতিদানও সে পাবে। যে অন্যায় করেছে, প্রতিদানও তাকে দেওয়া হবে। সো মাই ডিয়ার, ওইরকম উদ্ভট চিন্তা তুমি করো না যে আমি পাকফকর দিয়ে বেঁচে যাব। এটা অ্যাবসোলিউটলি নট। প্রত্যেককে সেই বিচারের সম্মুখীন হতেই হবে। আর আমি তো দিয়েছিলাম মূসা হারুনকে ফুরকান, আলো এবং উপদেশ মুত্তাকিদের জন্য, যারা নিজেদের রবকে না দেখেই ভয় করে এবং তারা কিয়ামতের ভয়ে সদা শঙ্কিত। এ কোরআন এক কল্যাণময় উপদেশ যা আমি নাজিল করেছি। তবে কি তোমরা একে অস্বীকার করবে? ৫ নম্বর রুকু, ৫১ নম্বর আয়াত। আর আমি তো ইতিপূর্বে ইব্রাহিমকে দিয়েছিলাম সৎপথের জ্ঞান এবং আমি তার ব্যাপারে সম্যক অবহিত ছিলাম। স্মরণ করো যখন তিনি তার পিতা ও তার কওমকে বললেন, এ মূর্তিগুলো কি যাদের পূজায় তোমরা লেগে রয়েছ? তারা বলল, আমরা আমাদের বাপদাদাকে এদের উপাসনা করতে দেখেছি। তিনি বললেন, নিঃসন্দেহে তোমরা ও তোমাদের বাপদাদারা রয়েছে প্রকাশ্য গুমরাহিতে। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছো, না তুমি খেল তামাশা করছো? তুমি তিনি বললেন, না, খেল তামাশা নয়, বরং তোমাদের প্রকৃত রব তো আসমান ও জমিনের রব, যিনি এসব সৃষ্টি করেছেন। আর আমি এ বিষয়ে অন্যতম সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, তোমরা যখন চলে যাবে, তখন আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করব। তারপরে তিনি সে মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ওদের মধ্যের প্রধানটি ছাড়া, যাতে তারা তার কাছে ফিরে আসে। তারা বলল, আমাদের দেব তাদের সাথে এমন কাজ কে করলো? নিশ্চয়ই সে বড় জালিম। তাদের কেউ কেউ বলল, আমরা ইব্রাহিম নামক জনৈক যুবককে এ দেবতাদের সম্বন্ধে সমালোচনা করতে শুনেছি। তারা বলল, তাহলে তাকে জনসমক্ষে হাজির করো, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এই কাজ করেছ? তিনি বললেন, না, বরং এ কাজ করেছে এদেরই এই প্রধান। সুতরাং এদেরকে জিজ্ঞাসা করো, যদি এরা কথা বলতে পারে। অতঃপর তারা মনে মনে চিন্তা করলো এবং একে অপরকে বলল, প্রকৃতপক্ষে তোমরাই জালিম। ৬৫ নম্বর আয়াত। তারপরে তাদের মস্তক অবনত হয়ে গেল এবং বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো যে এ মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, তবুও কি তোমরা আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করবে যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং তোমাদের ক্ষতিও করতে পারে না? ধিক্কার তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করো তাদের প্রতি। তবে কি তোমরা বুঝবে না? তারা বলল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো, যদি তোমরা কিছু রাগ করতেই চাও। মানে এখন সবাইকে বলল, উম ইব্রাহিমকে ইয়া করে দাও, আহ
ও একে আগুন দিয়ে পুড়ায় দাও। কারণ আর এটা হবে কি তোমাদের এবাদতের শামিল। তোমরা যদি তোমাদের দেবতাকে সাহায্য করতে চাও, তাহলে তাদেরকে করে দাও। ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালায় দাও। আমরা কিন্তু এই ঘটনাটা সবাই জানি। উম যে ইব্রাহিম আলাইহিসসালামকে এই আগুন এর অগ্নিকুণ্ড করা হলো, সেখানে তাকে ফেলে দেওয়া হলো। সেখানে অনেক প্রিপারেশন নিয়ে তাকে জ্বালানো হলো। ৪০ দিন ধরে আগুন জ্বললো। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম হাসিমুখে বেরিয়ে আসলেন। এটা অনেক ইতিহাস আমরা হয়তো এরপরে পাবো। হুম? আচ্ছা, ১ মিনিট। তারা বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি নির্দেশ দিলাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের প্রতি শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের অনিষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে এমন দেশের দিকে নিয়ে গেলাম, যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। আমি ইব্রাহিমকে দান করলাম পুত্র ইসহাক, এবং আরও দান করলাম পুত্র ইয়াকুব। আর তাদের প্রত্যেককেই করলাম সৎকর্মপরায়ণ। আমি তাদেরকে করেছিলাম নেতা। তারা আমার আদেশ অনুসারে হেদায়েত করতেন। আমি তাদেরকে ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম নেক কাজ করতে, নামাজের পারবন্দি করতে এবং যাকাত প্রদান করতে, এবং তারা আমারই ইবাদত করতেন। আর আমি লূতকে দান করেছিলাম হিকমত ও জ্ঞান, এবং আমি তাকে উদ্ধার করেছিলাম ওই জনপদ থেকে যার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কাজে। নিঃসন্দেহে তারা ছিল অসৎ সম্প্রদায়, পাপাচারী। এবং আমি তাকে আমার রহমতে দাখিল করলাম। নিশ্চয়ই তিনি ছিলেন নেককারদের অন্তর্ভুক্ত। ৬ নম্বর রুকু, ৭৬ নম্বর আয়াত, সূরাতুল আম্বিয়া। আর স্মরণ করুন নূহের কথা। যখন তিনি এর পূর্বে দোয়া করছিলেন, তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে ও তার পরিবারবর্গকে মহা সংকট থেকে নাজাত দিয়েছিলাম। এবং আমি তাকে সাহায্য করেছিলাম ওই সম্প্রদায়ের মোকাবেলায়, যারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছিল। নিশ্চয়ই তারা ছিল অতি মন্দ লোক। সুতরাং আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম। আর স্মরণ করুন দাউদ ও সুলাইমানের কথা। যখন তারা শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলেন, তাতে রাত্রিকালে কোনো সম্প্রদায়ের বকরীর পাল ঢুকে তা খেয়ে বিনাশ করছিল। আর আমি তাদের বিচার প্রত্যক্ষ করছিলাম। এবং আমি সুলাইমানকে সে মকদ্দমা মীমাংসার জ্ঞান দান করেছিলাম। আর তাদের উভয়কে আমি দিয়েছিলাম হিকমত ও জ্ঞান। আমি পর্বতসমূহকে দাউদের আদেশানুবর্তী করে দিয়েছিলাম, যেন তারা তার সাথে তাসবিহ পাঠ করে, এবং পক্ষীসমূহকেও, এবং এসবের আমিই ছিলাম কর্তা। আর আমি তাকে লৌহ বর্ম নির্মাণের কৌশল শিখিয়েছিলাম, তোমাদের হিতের জন্য, যেন তা তোমাদেরকে যুদ্ধকালে পরস্পরের আঘাত থেকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে না? আর আমি প্রবল বায়ুকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম। তা তার আদেশে সে দেশের দিকে প্রবাহিত হতো, যেখানে আমি বরকত দিয়ে রেখেছি। আর আমি সব বিষয়ে সম্যক জ্ঞাত আছি। ৮২ নম্বর আয়াত। শয়তানদের মধ্যে কেউ কেউ সুলাইমানের জন্য ডুবুরির কাজ করত, এবং এছাড়া আরো অনেক কাজ করত। আর আমি তাদেরকে আয়ত্তে রাখতাম। আর স্মরণ করুন আইয়ুবের কথা। যখন তিনি স্বীয় রবকে ডেকে বললেন,
দুঃখ কষ্ট আমাকে ক্লিষ্ট করছে। আমি তো সর্বশ্রেষ্ঠ দয়াময়, সরি, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়াময়। তখন আমি তার দোয়া কবুল করলাম, তার যে দুঃখ কষ্ট ছিল তা মোচন করে দিলাম, তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের মতো আরো দিলাম আমার তরফ থেকে বিশেষ রহমত রূপে। আর স্মরণীয় হয়ে থাকবে থাকার উদ্দেশ্যে আমার ইবাদতকারীদের জন্য। তার মানে এই কথার ইয়াটার মধ্যে আমরা আসসালামু একটা আলাইকুম রহমতুল্লাহ মেসেজ আপা। পাচ্ছি, যেখানে আমরা এই যে বললো যে ইব্রাহিম, সরি, ওটা কি দুঃখ কষ্ট দিয়েছিল আইয়ুব আলাইহিসসালামকে। সো এরপরে উনার সবকিছু ফিরিয়ে দিলেন এবং আরো এর সাথে আরো সমপরিমাণ দিয়ে দিলেন। কেন? পরবর্তীতে যে ইবাদতকারীদের নিদর্শন, মানে উপদেশের জন্য। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে কোনো বিপদ আসলে সেটা যেন ধৈর্য হারা না হই। ধৈর্যের সাথে নামাজের মাধ্যম দিয়ে যেন আমরা আল্লাহকেই স্মরণ করি, তার সাথেই যেন আমাদের কষ্টটাকে শেয়ার করি, বলি, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। 85 নম্বর আয়াত। আর স্মরণ করুন ইসমাইল, ইদ্রিস, ফিকল এর কথা। তাদের প্রত্যেকেই ছিলেন দৃঢ়পদ ধৈর্যশীল। আমি তাদেরকে আমার বিশেষ রহমতের মধ্যে দাখিল করেছিলাম। তারা ছিলেন অতিশয় নেককার। আর স্মরণ করো জুন্নুন এর কথা, যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন এবং ধারণা করেছিলেন যে আমি তাকে পাকড়াও করব না। তারপর তিনি অন্ধকারের মধ্য থেকে ডাকলেন, আমি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, মহান, আমি তো জালিম। এটা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে দোয়া করছিলেন। দেখেন কত আল্লাহ কেন বলতেছেন গভীর, একে হচ্ছে উম পেটের মধ্যে মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, সবকিছু অন্ধকারের মধ্যে থেকে আল্লাহকে ডাকলেন, আল্লাহ ওখান থেকে তাকে উদ্ধার করলেন। যখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে মুক্তি দিলাম দুশ্চিন্তা থেকে, আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। আর স্মরণ করুন জাকারিয়ার কথা, যখনই তিনি তার রবকে ডেকে বলেছিলেন, হে আমার রব, আমাকে নিঃসন্তান অবস্থায় রাখবেন না, আর আমিও তা সর্বোত্তম ওয়ারিশ। তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দান করলাম পুত্র ইয়াহইয়া, আর তার জন্য তার স্ত্রীকে সন্তান ধারণের উপযুক্ত করে দিলাম। তারা পরস্পর সৎ কর্মে প্রতিযোগিতা করত। তারা আমাকে ডাকতো আশা ও ভয়ের সাথে এবং তারা ছিল আমার সামনে বিনীত। আর স্মরণ করুন সেই নারী মারিয়ামের কথা, যিনি নিজ সতীত্বকে রক্ষা করেছিলেন। তারপর আমি জিব্রিলের মারফত তার মধ্যে আমার তরফ থেকে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য আমার কুদরতের নিদর্শন করেছিলাম। নিশ্চয়ই এই যে তোমাদের জাতি, এ তো একই জাতি এবং আমি তোমাদের রব, অতএব তোমরা আমারই ইবাদত করো। কিন্তু মানুষ তাদের কার্যকলাপের মাধ্যমে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই আমার কাছে ফিরে আসবে। সো আমরা কিন্তু অনেকে বলি ইহুদিদের রব একজন, খ্রিস্টানদের রব একজন, লাইক দিস লাইক দিস। আর আল্লাহ এখানে বলছেন আমাদের রব তোমাদের রব সবাই একই।
রুকু নাম্বার ৭, ৯৪ নাম্বার আয়াত। যে ব্যক্তি মুমিন অবস্থায় নেক কাজ করে তার প্রচেষ্টা ব্যর্থ হবে না। আমি তা আমি তো তা লিখে রাখি। যেসব জনপদকে আমি ধ্বংস করেছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত। কে। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেকে উচ্চ স্থান থেকে দ্রুত ছুটে আসবে। আর যখন প্রকৃত প্রতিশ্রুতি সময় কাছে এসে যাবে তখন অকম্মাত কাফেরদের চক্ষু অবাক বিস্ময়ে বিস্ফোরিত হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালিম। নিঃসন্দেহে তোমরা এবং তোমাদের ওইসব দেবতা যাদের তোমরা আল্লাহকে ছেড়ে পূজা করছো সবাই জাহান্নামের ইন্ধন হবে। তোমরা সবাই তাতে প্রবেশ করবে। যদি তোমাদের দেবতারা প্রকৃত উপাস্য হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, আর তারা সবাই তাতে অনন্তকাল থাকবে। সেখানে তারা আর্তনাদ করতে থাকবে এবং সেথায় তারা কিছুই শুনতে পাবে না। যাদের জন্য আমার তরফ থেকে পূর্ব হতেই মঙ্গল নির্ধারিত রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে এত দূরে রাখা হবে যে তারা তার অস্পষ্ট শব্দও শুনবে না। তারা তাদের কাঙ্ক্ষিত বস্তুসমূহের মধ্যে অনন্তকাল থাকবে। আল্লাহ আপনি তাদের মধ্যে আমাদেরকে সামিল করে নিন যাদের জাহান্নামের কোনো গন্ধ, জাহান্নামের কোনো শব্দ, জাহান্নামের কোনো আগুনের লেলিহান শিখা টাচও করবে না। আল্লাহ আপনি তাদের মধ্যে আমাদেরকে সামিল করে নিন। ১০৩ নম্বর আয়াত। হাসরের মাঠের মহাত্রাস তাদেরকে চিন্তাযুক্ত করবে না এবং ফেরেশতারা তাদেরকে এই বলে অভিনন্দন জানাবে, এই তোমাদের সেদিন যেদিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সুবহান আল্লাহ। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সেই দিনের সেই রহমত দান করুন যেদিনের যে রহমতের প্রতিশ্রুতি আপনি ১০২ ১০৩ দিচ্ছেন। আল্লাহ আমরা যেন সেভাবেই আপনার এখানে মানে আপনার নির্দেশিত পথে চলতে পারি আল্লাহ। ১০৪ নাম্বার। সেদিন আমি আসমানকে এমনভাবে গুটিয়ে নিব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি আরম্ভ করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। এ আমার কৃত ওয়াদা, আমি অবশ্যই তা পূর্ণ করব। সুবহানাল্লাহ। দেখেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ক্যান ইউ ইমাজিন, আমাদের পৃথিবীটা এত ছোট সূর্যের কাছে ১৩ লক্ষ গুণ বড় সূর্য। সেই সূর্যটাকে একটা ব্ল্যাক হোল আছে যেটা টুস করে খেয়ে নিতে পারে, মুখের মধ্যে ঢুকে যেতে পারে। এইরকম গ্রহপুঞ্জ দিয়ে প্রথম আকাশটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে একটা আংটি তুলল। তাহলে দ্বিতীয় আকাশ কত ভাস্ট! সেই দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে আংটি তুলল। এইরকম করতে করতে সপ্তম আকাশের কাছে ষষ্ঠ আকাশ একটা আংটি তুলল, কি মরুভূমির মধ্যে যেরকম হাতের একটা আংটি। আর সপ্তম আকাশ আল্লাহর আরশের কাছে একটা মরুভূমির মধ্যে একটা আংটির সমান। ক্যান ইউ ইমাজিন, আল্লাহ বলতেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই আকাশটাকে পেপারের মতো হাতের মুঠোয় নেবেন। তাহলে আমার আল্লাহর এখন আমি এক্সপ্লেইনও করতে পারছি না, এক্সপ্লেইনও করতে পারছি না। ক্যান ইউ ইমাজিন, দ্যাটস মিন এভরিথিং আল্লাহর হাতের মুঠোর মধ্যে। যে দেখেন, আপনারা হাতের দিকে তাকায় দেখেন, আপনার হাতের দিকে তাকাইলে আপনার প্রত্যেকটা কোষ শিরা মানে যে যে রেখাগুলো সব দেখা যাচ্ছে। তাহলে আল্লাহর নলেজের মধ্যে, জ্ঞানের মধ্যে সবকিছু আল্লাহর চোখের দৃষ্টির সামনে। সুবহান আল্লাহ। আমরা তাহলে উনিই হচ্ছেন আমাদের রব। ১০৫ নাম্বার।
আর আমি অবশ্যই লাউহে মাহফুজের পর আসমানি কিতাব লিখে রেখেছি, যা আমার যোগ্যতা সম্পন্ন বান্দারা জমিনের অধিকারী হবে। সুবহান আল্লাহ। তাহলে লাউহে মাহফুজের মধ্যে যে কিতাব রচিত আছে সেটাই জমিনের মানুষের উত্তরাধিকারী হয়েছে। কে হয়েছেন? আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। সেই সুবাদে ওনার উম্মারা আজকে তার প্রতিনিধি হিসাবে আমাদের কাছে কোরআনের বাণী প্রচার করছেন, জানাচ্ছেন, শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। ১০৬ নিশ্চয়ই এতে রয়েছে নিশ্চিত উপদেশ বাণী সেই লোকদের জন্য যারা ইবাদত করে। আল্লাহ, আপনি আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপ স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। আমার রাসূল কি ছিলেন? বিশ্ব জগতের প্রতি রহমত স্বরূপ। হ্যাঁ, এখনো দেখেন যারা দিনের করছে, কাজ করছে, যারা ইসলামের কোরআনের বাহক, কোরআনের সেবা করছে, আপনার পাশে আসছে রহমত হিসাবে। কিসের রহমত? দুনিয়া এবং আখেরাতের। আজকে যারা কোরআন নিয়ে আপনার কাছে আসছে, কোরআনের বাণী শেখাচ্ছে, শোনাচ্ছে, তারা সবাই এক্সপেক্ট করছে, দোয়া করছে, কামনা করছে আপনি যেন জান্নাতি হন, এবং আপনার এই জান্নাতে যাওয়ার ওসিলায় যেন সেও গুণামুক্ত হয়, সেও যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ। ১০৮ নম্বর আয়াত, না ১০৭। আমি তো আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি বলে দিন, আমার কাছে তো ওহী আসে যে তোমাদের মাবুদ তো কেবল একই মাবুদ, সুতরাং তোমরা কি এখন মুসলিম হবে? এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দিন, আমি তো তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, এবং আমি জানি না যে তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী। নিশ্চয়ই তিনি জানেন উচ্চ স্বরের কথাও, এবং তিনি জানেন যা তোমরা গোপনে রাখো। আর আমি জানি না, হয়তো শাস্তি আসর সংঘটিত না হওয়ার মধ্যে তোমাদের জন্য এক পরীক্ষা আছে, এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগের সুযোগ রয়েছে। তোমরা শাস্তি কামনা করছো, সে শাস্তি আহ, তোমাদের জীবন যতদিন, যতদিন তোমাদের রিজিক দুনিয়ার বুকে আছে, ততদিন তোমরা খেয়ে যাবে। তারপরে পরকালীন শাস্তি পরকালে আসবে। রাসূল বললেন, হে আমার রব, যথোচিত ফয়সালা করে দিন। আমাদের রব তো পরম দয়াময়। তোমরা যা বলছো তার বিরুদ্ধে তারই সমীপে সাহায্য প্রার্থনা করি। যে তোমরা আজকে শাস্তি কামনা করছো, হ্যাঁ, যে আমার রব অনেক দয়াময়, যে তোমরা জানো না, তুমিও হয়তো হেদায়েত চলে আসতে পারো, তোমার হয়তো বিবেক ঘুরে যেতে পারে। চিন্তা করেন, যেমন ঘুরে গিয়েছিল হযরত ওমরের বিবেক, যেমন ঘুরে গিয়েছিল আবু সুফিয়ানের বিবেক, যেমন ঘুরে গিয়েছিল খালিদ ইবনে ওয়ালিদের বিবেক, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য শত্রু ছিলেন। তারা আজকে ইসলামের এক একজন তরবারি। খালিদ ইবনে ওয়ালিদের নাম সাইফুল্লাহ। হযরত ওমর আজকে শায়িত আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। আর আবু সুফিয়ান, আমরা হাদিস শাস্ত্রে সবচেয়ে বেশি হাদিস ওনার কাছেই পেয়েছি। সো তোমরা কেন এত ত্বরা করছো শাস্তির? দুনিয়াতে হায়াতের কামনা করো, হয়তো তুমি হেদায়েত পেতেও পারো। যদি তুমি হেদায়েত প্রাপ্ত হও, ইউ আর এ লাকি। এই ছিল সূরা আম্বিয়া, এবং সূরা আম্বিয়ার সর্বশেষ আয়াতটা অনেক শিক্ষণীয় ছিল। এখন আমরা ইনশাআল্লাহ সূরা হাজে যাব। হাজের আছে হচ্ছে কতটি রুকু? ১০টা রুকু, ৭৮টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মানুষ, তোমরা ভয় করো তোমাদের রবকে,
নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভীষণ ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে এবং তুমি মানুষকে মাতালের মতো দেখবে, অথচ তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড় কঠোর। দেখেন, এখানে কিয়ামত দিনের আর একটা চিত্র কিরকম। একটা দেখেন, মানুষের বাচ্চা না, একটা মুরগির বাচ্চাও যদি আপনি তার সামনে ধরতে যান, সে এসে জীবন বাজি রেখে তার বাচ্চাকে উদ্ধার করতে চায়। আর একজন মা সেই দুধের বাচ্চাকে সেদিন কেয়ার করবে না। কি হলো, কি হলো, হায় হায়, সর্বনাশ সর্বনাশ, কোথায় বাচ্চা, কোথায় এভরিথিং, সব উন্মাদের মতো। তার মানে এটা তো উন্মাদিনী, নিজের দুধের বাচ্চাকে ফেলে দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু সে উন্মাদিনী না। এই হবে কিয়ামতের দিনের চিত্র। অনেক চিত্র, ভয়াবহ চিত্র, পাহাড় পর্বত সব উঠতে থাকবে বাতাসের মতো, সমুদ্রগুলোতে আগুন জ্বলতে থাকবে। কি যে ভয়ানক চিত্র সেদিন আসবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবাইকে ইমানের উপর মৃত্যু দান করুন, আর সেই কিয়ামতের চিত্র যেন আমাদেরকে দেখতে না হয়। ৩ নম্বর আয়াত, মানুষের মধ্যে কতক এমনও আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে না বুঝে তর্ক বিতর্ক করে এবং প্রত্যেকে অবাধ্য শয়তানের অনুসরণ করে। শয়তান সম্পর্কে একথা লিখিত হয়ে আছে যে, যে কেউ তার সাথে সম্পর্ক রাখবে সে তাকে পথভ্রষ্ট করবে এবং দোজখের আযাবের দিকে পরিচালিত করবে। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থান সম্বন্ধে সন্দেহের মধ্যে থাকো, তবে ভেবে দেখো, আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর এমন কিছু থেকে যা লেগে থাকে, তারপর মানুষ মাংসপিণ্ড থেকে যা পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি বিশিষ্ট হয়ে থাকে, তোমাদের কাছে আমার কুদরত প্রকাশ করার জন্য। আর আমি গর্ভাধারে স্থির রাখি যা ইচ্ছে করি এক নির্দিষ্ট কাল পর্যন্ত। তারপর আমি তোমাদেরকে শিশুর আকারে মাতৃগর্ভ থেকে বের করি, অতঃপর যেন তোমরা যৌবনে উপনীত হও। আর তোমাদের মধ্যে কতক এমন আছে যারা যৌবনের পূর্বেই মৃত্যুপ্রাপ্ত হয় এবং তোমাদের মধ্যে কতক এমনও আছে যাদেরকে পৌঁছানো হয় অকর্মণ্য বয়স পর্যন্ত। ফলে যে বিষয়ে তারা জানা ছিল তা সে মনে রাখতে পারে না। তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক, তারপর যখন আমি তাতে পানি বর্ষণ করি, তখন তা সতেজ ও স্ফীত হয়ে আন্দোলিত হয় এবং নানা রকমের নানা নয়নাভিরাম উদ্ভিদ উৎপন্ন করে। এসব এ কারণে যে আল্লাহই সত্য এবং তিনি প্রাণহীনকে প্রাণ দান করেন, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং কিয়ামত অবশ্যই আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং যারা কবরে আছে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই পুনরায় জীবিত করে উঠাবেন। আর কতক মানুষ এমনও আছে যারা আল্লাহ সম্বন্ধে কোনো জ্ঞান ছাড়া, কোনো প্রমাণ ছাড়া ও কোনো উজ্জ্বল কিতাব ছাড়াই বিতর্ক করে। সে অহংকারে ঘাড় ঝাঁকিয়ে বিতর্ক করে, যাতে সে লোকদেরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করতে পারে। তার জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন আমি তাকে আস্বাদন করাবো দোজখের দহন যন্ত্রণা। এটা তোমার কৃতকর্মেরই ফল, কেননা আল্লাহ তো বান্দাদের প্রতি অবিচার করেন না।
রুকু নাম্বার 2, সূরা হজ। আর মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা দ্বন্দ্বের সাথে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো পার্থিব স্বার্থ লাভ হয় তবে সে তাতে প্রশান্তি লাভ করে, কিন্তু যদি তার উপর কোনো বিপর্যয় ঘটে তবে সে পূর্ব অবস্থায় ফিরে যায়। এতে সে দুনিয়া ও আখেরাত উভয়টাই হারিয়ে বসে। এটাই হলো প্রকাশ্য ক্ষতি। সে আল্লাহকে ছেড়ে এমন সব কিছুর উপাসনা করে যা তার কোনো ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না। এটাই চরম গোমরাহি। সে এমন কিছুর উপাসনা করে যার ক্ষতি তার উপকারের তুলনায় অধিকতর নিকটবর্তী। কত নিকৃষ্ট বন্ধু ও কত নিকৃষ্ট এই সাথী! নিশ্চয়ই যারা ঈমান আনে ও নেক কাজ করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। আল্লাহ আপনি সেই জান্নাতীদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন, যাদের জন্য আপনি জান্নাত মঞ্জুর করেছেন, এলিজিবল করে রেখেছেন। আল্লাহ আপনি আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নিন। আমিন। আহ, যে ব্যক্তি এরূপ ধারণা করে যে আল্লাহ রাসূলকে দুনিয়া ও আখিরাতে কখনোই সাহায্য করবেন না, সে যেন আসমান পর্যন্ত একটি রশি টানিয়ে নেয়, তারপর তা কেটে দেয়। অতঃপর সে চিন্তা করে দেখুক তার এ কৌশল তার আক্রোশ দূর করে কিনা। এভাবেই আমি কোরআন নাজিল করেছি সুস্পষ্ট নির্দেশনা, আর আল্লাহ যাকে ইচ্ছে করেন সৎপথ প্রদর্শন করেন। সো আল্লাহ আমাদের কাছে যে কোরআন দিয়েছেন স্পষ্ট নিদর্শন সহ। 17 নম্বর আয়াত, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা সাবেয়ী, যারা খ্রিস্টান, যারা অগ্নি পূজক এবং যারা মুশরিক, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে অবশ্যই ফয়সালা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর সম্যক দ্রষ্টা। তুমি কি দেখনি যে নিশ্চয়ই আল্লাহকে সেজদা করে যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, এবং অনেক মানুষ এমনও আছে যাদের উপর অবধারিত হয়েছে শাস্তি। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা করেন ই- নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছে করেন তাই করে থাকেন। দেখেন এই 18 নম্বর আয়াতে অনেক কঠিন মেসেজ আমাদের মুসলিমদের জন্য। দেখো এই বিশ্ব জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্র এত বড় বড়, সেই তুলনায় তুমি তো নাথিং টু ডু। এই গ্রহ নক্ষত্রের কাছে সূর্য বা রাখলের কাছে পৃথিবীটা একটা ধূলিকণার সমান। সেইখানে তুমি একজন কে, হু আর ইউ? তুমি এত অহংকার করো, তুমি আল্লাহ সেজদা করছো না সেই গ্রহ নক্ষত্র সূর্য ব্ল্যাক হোল এভরিথিং সেই আল্লাহ সেজদা করছে, আর তুমি অহংকার করছো। সো তুমি নিজের অহংকারী করে তুলছো, আসলে তুমি নিজেকেই নিজে লুজার করছো। 19 নম্বর আয়াত, এরা দুটি বিবদমান দল, তারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে। অতএব যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ যাদেরকে এই শাস্তির জন্য এলিজিবল হয়ে গেছে, আল্লাহ আপনি এদের মধ্যে আমাদেরকে রাখবেন না, মাফ করে দিন। আল্লাহ মাযিনি মিনান্নার। 20 নম্বর আয়াত, ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে যাবে এবং তাদের জন্য রয়েছে লোহার গুচ্ছ সমূহ।
যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সেখান থেকে বের হতে চাইবে, তখনই তাতে ঠেলে দেওয়া হবে এবং বলা হবে, আস্বাদন করতে থাকো দহন শাস্তি। তাহলে এই বড় মুগুর নিয়ে, যেটা বাংলা কথা, ফেরেশতারা দাঁড়িয়ে আছেন জাহান্নামের বাইরে, কেউ বের হতে চাইলেই তাকে আবার মুগুর মেরে সোজা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। যখনই সে আবার ধাক্কা খেয়ে জাহান্নামে যাবে, আবার তার ডাবল শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করুন। আপনি ছাড়া মাফ করার কেউ নাই, এই শাস্তি থেকে রক্ষা করার কেউ নাই। 3 নাম্বার রুকু, সূরা হাজ, 23 নাম্বার আয়াত। নিশ্চয়ই আল্লাহ জান্নাতে দাখিল করবেন ওই সব লোকদের যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, যার পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ, সেটাই তাদেরকে পরানো হবে স্বর্ণের বালা ও মতির মালা, এবং সেটাই তাদের পোশাক হবে রেশমের। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আপনি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। আমাদের পিতামাতা সহ আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানাদি বংশধর সহ আল্লাহ, আমরা যাদের সাথে ব্লিঙ্ক অফ পরিমাণের সময়ের জন্য মিশি, প্রত্যেক মুমিন মুমিনার জন্য আল্লাহ, যাদেরকে আমরা দেখি নাই, দুনিয়ার জীবন থেকে চলে গেছে, সবাইকে সবাইকে আল্লাহ এই জান্নাতে আপনি দাখিল করুন, প্লিজ প্লিজ প্লিজ। 24 নম্বর আয়াত। আর তাদেরকে কালেমায়ে তাইয়্যিবার প্রতি হেদায়েত করা হয়েছিল এবং তাদেরকে পরিচালিত করা হয়েছিল পরম প্রশংসিত আল্লাহর পথে। কালেমা তাইয়্যিবার পথে মানে এটা হচ্ছে হেদায়েতের পথ, বা এটাই, এই এক দাওয়াতই তো প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এক আল্লাহর উপাসনা করার পথ। 25 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে ও মসজিদে হারাম থেকে মানুষকে নিবৃত করে, সে মসজিদে হারামকে আমি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমান করেছি। আর যে ব্যক্তি তথা ইচ্ছাপূর্বক অন্যায়ভাবে কোনো পাপ কাজ করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাবো। 4 নম্বর রুকু। যখন আমি ইব্রাহিমকে কারাগৃহের স্থান নির্মাণ করে বলেছিলাম, যখন আমি ইব্রাহিমকে কাবাগৃহের স্থান নির্ধারণ করে বলেছিলাম যে, আমার সাথে কোনো কিছু শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো, তাওয়াবকারীদের জন্য, নামাজের দণ্ডায়মান লোকদের জন্য, রুকুকারী সেজদাকারীদের জন্য, এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের দুর্বল উটের পিঠে সওয়ার হয়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সুবহানাল্লাহ, তাই না? এখন বিশ্বটা কত ছোট হয়ে গেছে। সবাই এই যে হজের মৌসুম শুরু হয়ে যাচ্ছে, রোজার পরের থেকে সব দৌড়াতে থাকবে। ও হাজিরা সেখানে যাবে। ওয়ার্ল্ডের সব প্রান্ত থেকে পায়ে হেঁটে যাবে, উটে করে যাবে, ঘোড়ায় করে যাবে, প্লেনে করে যাবে। সুবহানাল্লাহ। 28 নম্বর আয়াত। যাতে তারা উপস্থিত হতে পারে তাদের কল্যাণময় স্থানে এবং তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে নির্দিষ্ট দিনগুলোতে, সেসব চতুষ্পদ জন্তু জবহ করার সময়, যা তাদেরকে তিনি রিজিক হিসেবে দান করেছেন। অতঃপর তোমরা তা থেকে খাও এবং বিপন্ন অভাবগ্রস্তকেও খাওয়াও। তারপর তারা যেন দূর থেকে ফেলে নিজেদের শরীরের অপরিচ্ছন্নতা এবং নিজেদের মানত পূর্ণ করে ও প্রাচীন কাবাগৃহের তাওয়াফ করে। এটাই বিধান। আর কেউ আল্লাহর পবিত্র অনুষ্ঠান সমূহের মর্যাদা রক্ষা করলে তার জন্য তা হবে তার রবের কাছে উত্তম। তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, ওইগুলো ছাড়া যা তোমাদেরকে পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার অপবিত্রতা থেকে এবং দূরে থাকো মিথ্যা কথা থেকে। মিথ্যা কথাকে নিয়ে আসলেন মূর্তি পূজার পাশাপাশি, একেবারে শিরকের মতো। মিথ্যা তো আসলে সব গুনার বাপ্পা, ফাউন্ডেশন।
এই এই বেজের উপরেই সমস্ত গুনাহ। আমি আপনাকে খুন করলাম, করে বললাম করি নাই, তাই না? 31 নম্বর আয়াত, আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার সাথে কোনো শরিক সাব্যস্ত না করে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। এটাই আল্লাহর বিধান। আর কেউ আল্লাহর বিধানাবলীর মর্যাদা রক্ষা করলে তা তো তার অন্তরের তাকওয়া সঞ্চার। এসব চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন রকম উপকার রয়েছে। অতঃপর এগুলোর কোরবানির স্থান প্রাচীন কাবা গৃহের কাছে। ৫ নাম্বার রুকু, ৩৪ নম্বর আয়াত, সূরা হজ। আর আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি বিধিবদ্ধ করে দিয়েছি, যাতে তারা আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন তা জবেহ করার সময় তার উপর আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের মাবুদ তো একমাত্র আল্লাহ, সুতরাং তোমরা তারই কাছে আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও ওইসব বিনীতদেরকে, যাদের হৃদয়ে আল্লাহর নাম স্মরণ করা হলে ভয়ে কম্পিত হয়, যারা তাদের উপর আপতিত বিপদ আপদকে ধৈর্য ধারণ করে এবং যারা নামাজ কায়েম করে ও আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করে। আর উটকে আমি করেছি তোমাদের জন্য আল্লাহর নির্দেশনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। তোমাদের জন্য এতে রয়েছে মঙ্গল। সুতরাং সারিবদ্ধভাবে দাঁড় করানো অবস্থায় তাদের উপরে তোমরা আল্লাহর নাম স্মরণ করো। তারপর যখন তারা কাত হয়ে পড়ে যায়, তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং যাঞ্জাকারী অভাবগ্রস্তকেও। আমি এভাবে ওই পশুগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যেন তোমরা শকর করো। সুবহানাল্লাহ। দেখেন বলছে উটের মধ্যে নিদর্শন আছে। কিরকম নিদর্শন আছে? সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা উটের মধ্যে আমরা দুধ পাচ্ছি, মাংস পাচ্ছি, পরিবহন হিসাবে পাচ্ছি। তারপরে মরুভূমির মধ্যে যেখানে পানির অভাব, সেখানে আমরা জানি উটের মধ্যে, পেটের মধ্যে বিশুদ্ধ পানি পাওয়া যায় পান করার জন্য। আল্লাহু আকবার। অন্য কোনো জায়গায় ইয়া নাই। তারা এর এই যে মরুভূমির মধ্যে তারা বিপদে শেষ সম্বল পানির সোর্স হিসাবে উট জবাই করে নিত। তাহলে পানিটাও পাচ্ছে, উটের মাংসটাও খেয়ে তারা বেঁচে থাকতে পারছে। সুবহানাল্লাহ। ৩৭ নম্বর আয়াত। আর আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত এবং না এগুলোর রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং সুসংবাদ দাও নেককারদেরকে, নিশ্চয়ই আল্লাহ রক্ষা করেন মুমিনদেরকে, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে। সো আল্লাহ, আপনি আমাদেরকে ভালোবাসবেন, আমরা আপনার ভালোবাসার কাঙাল। আমরা আপনারই ভালোবাসা চাই, আপনারই বন্ধুত্ব চাই। আপনি আমাদের ওলি, আপনি আমাদেরকে রহমত করবেন, ভালোবাসবেন, আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিবেন। আল্লাহ, আপনিই আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবেন। আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের উপরে রাখুন। ৬ নম্বর রুকু, ৩৯ নম্বর আয়াত। যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের সাথে যুদ্ধ করা হয়, কেননা তাদের প্রতি জুলুম করা হয়েছে, আর আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। যারা বহিষ্কৃত হয়েছে অন্যায়ভাবে তাদের ঘরবাড়ি থেকে, শুধু এজন্য যে তারা বলে আমাদের রব আল্লাহ, আর আল্লাহ যদি মানুষের
এক দলকে অন্য দল দিয়ে প্রতিহত না করতেন, তাহলে অবশ্যই ধ্বংস হয়ে যেত নাসারাদের আশ্রম ও গির্জা, ইহুদিদের সিনাগন এবং মসজিদ সমূহ, যাতে অধিক পরিমাণে আল্লাহর নাম স্মরণ করা হয়ে থাকে। আর আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিধর, প্রবল, পরাক্রান্ত। তারা এমন লোক, যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি, তবে তারা নামাজ কায়েম করবে, জাকাত দেবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, এবং নেক কাজের পরিণাম তো আল্লাহর হাতে। আর যদি তারা আপনাকে অস্বীকার করে, তবে তাদের পূর্বেও অস্বীকার করেছিল নূহের কওম, আদ ও সামুদ, এবং ইব্রাহিমের কওম ও লূতের কওম, এবং মাদিয়ানের অধিবাসীরা। আর মূসাকেও অস্বীকার করা হয়েছিল। সুতরাং আমি কাফেরদের অবকাশ দিয়েছিলাম এবং পরে তাদেরকে পাকড়াও করেছিলাম। কেমন ভীষণ ছিল আমার আযাব! কত জনপদ আমি ধ্বংস করেছি, যার অধিবাসীরা ছিল জালিম। এসব জনপদ এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে, ও কত সুদৃঢ় প্রাসাদও ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। তবে কি তারা দেশ বিদেশ ভ্রমণ করেনি? তাহলে তারা এমন হৃদয়ের অধিকারী হতো যদ দ্বারা তারা বুঝতে পারত, অথবা তারা এমন কর্ণের অধিকারী হতো যদ দ্বারা তারা শুনতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষ স্থিত হৃদয়। সুবহান আল্লাহ! দেখেন, আসলেই আমাদের হৃদয় যখন মরে যায়, তখন আমাদের কান আর কোরআনের বাণী শুনতে চায় না। আমাদের মন যখন, হৃদয় যখন মরে যায়, কান তখন সাইয়ে না সাইয়ে না শুনতে চায়। আমাদের হৃদয় যখন মরে যায়, তখন চোখ আর কোরআন দেখতে চায় না। দেখতে চায় মুভি, সিনেমা, সিরিজ, লাভ লাভ ইত্যাদি। ওই চোখ তখন অন্ধ, ওই কান তখন আর শুনতে পায় না। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। আমাদের হৃদয়, কান, চক্ষু সবকিছু দিয়ে যেন শুধু আমরা আপনাকে দেখতে পাই, আপনার কোরআনকে দেখতে পাই, কোরআনকে পড়ি, কোরআনকে জানি, কোরআন শুনি, কোরআন আমল করি। ৪৭ নম্বর আয়াত। আর তারা আপনাকে আযাব ত্বরান্বিত করার জন্য তাগাদা করছে, অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। নিশ্চয়ই আপনার রবের কাছে একদিন তোমাদের গণনার ১,০০০ বছরের সমান। কত জনপদকে আমি অবকাশ দিয়েছি যখন তার অধিবাসীরা ছিল জালিম। পরে আমি তাদেরকে পাকড়াও করেছি, আর আমারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে আমাদের গণনার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাদের গণনার ১ বছরের সমান আপনার রবের কাছে একদিন। তাহলে আমাদের ১,০০০ বছর আমার রবের একদিনের সমান। ক্যান ইউ ইমাজিন? সেই শত সহস্র বছর জাহান্নামে থাকতে হবে এক একটা পাপের জন্য। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। সেই কিয়ামতের দৈর্ঘ্য, দিনের দৈর্ঘ্য হবে আমাদের ৫০,০০০ বছরের সমান। আল্লাহ মাফ করে দিন। ৪৭ নম্বর, ৪৯ নম্বর আয়াত, ৭ নম্বর রুকু। বলুন, হে মানুষ, আমি তো তোমাদের জন্য শুধু এজন্য সরি, হে মানুষ, আমি তো তোমাদের জন্য শুধু একজন স্পষ্ট সতর্ককারী। সুতরাং যারা ঈমান আনে নেক কাজ করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার উদ্দেশ্য চেষ্টা করে, তারাই হবে দোজখের অধিবাসী। আর আমি আপনার পূর্বে প্রেরণ করিনি কোনো রাসূল আর না কোনো নবী, কিন্তু যখনই তাদের কেউ কিছু আকাঙ্ক্ষা করেছে, তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করেছে। অতঃপর আল্লাহ বিদীর্ণ করেন, শয়তান যান প্রক্ষিপ্ত করে। তারপর আল্লাহ তার আয়াতসমূহকে আরো মজবুত করে দেন।
আল্লাহ সর্বজ্ঞ, হিকমতওয়ালা। এটা এজন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত করে তিনি তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে রোগ রয়েছে এবং যারা পাষাণে হৃদয়। নিশ্চয়ই জালিমরা রয়েছে চরম মতবিরোধতায় লিপ্ত। এবং এ কারণে যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানতে পারে যে এটা আপনার রবের তরফ থেকে সত্য। তারপর তারা যেন এতে ঈমান আনে এবং তাদের অন্তর যেন তার প্রতি আরো আকৃষ্ট হয়। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর অবশ্যই তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন। ৫৫ নম্বর আয়াত সূরা হাজ। আর যারা কুফরি করেছে তারা তাদের সর্বদা সন্দেহ পোষণ করতে থাকবে যে পর্যন্ত না তাদের কাছে অকম্মাদ কিয়ামত এসে পড়ে অথবা এসে পড়ে তাদের কাছে এক অমঙ্গল দিনের শাস্তি। সেদিন সর্বময় আধিপত্য হবে আল্লাহরই। তিনি তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। সুতরাং যারা ঈমান আনে ও নেক কাজ করে তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। আর যারা কুফরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাদেরই জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। নাম্বার রুকু ৫৮ নম্বর আয়াত। আর যারা আল্লাহর পথে হিজরত করেছে তারপর নিহত হয়েছে কিংবা মরে গেছে আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। তিনি মানুষকে অবশ্যই এমন মনোরম স্থানে দাখিল করবেন যা তারা পছন্দ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। এই বিবরণ যদি কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং পুনরায় যে অত্যাচারিত হয় তবে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ অতিশয় মার্জনাকারী, পরম ক্ষমাশীল। এটা এজন্য যে আল্লাহ প্রবেশ করান রাতকে দিনের মধ্যে এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে এবং আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। এটা এ কারণে যে আল্লাহ তিনিই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে তা অসত্য এবং নিশ্চয়ই আল্লাহ তিনিই সমুদয় সর্বশ্রেষ্ঠ। তুমি কি দেখো না যে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন যাতে ভূপৃষ্ঠে সবুজ শ্যামল হয়ে ওঠে। নিশ্চয়ই আল্লাহ অতিশয় সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে পরিজ্ঞাত। যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে তা তারই। নিশ্চয়ই আল্লাহ তিনি অভাবমুক্ত, সমস্ত প্রশংসার অধিকারী। ৯ নম্বর রুকু ৬৫ নম্বর আয়াত সূরা হাজ। তুমি কি দেখো না যে আল্লাহ তোমাদের কাজে নিয়োজিত রেখেছেন পৃথিবীস্থত সব কিছুকে এবং জল ও যান সমূহকে যা তারই আদেশে সমুদ্রে চলাচল করে এবং তিনি আসমানকে স্থির রাখেন যাতে তারই আদেশ ব্যতিরেকে তা পৃথিবীর উপর পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম করুণাশীল, পরম দয়ালু। আর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন। নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারিত করে দিয়েছি ইবাদতের নিয়ম পদ্ধতি যা তারা পালন করে। সুতরাং তারা যেন আপনার সাথে এ ব্যাপারে বিতর্ক না করে। আপনি আপনার রবের দিকে আহ্বান করতে থাকুন। নিঃসন্দেহে আপনি তো আছেন সরল সঠিক পথে। এত সত্ত্বেও যদি তারা আপনার সাথে ঝগড়া করে
তবে বলে দিন, তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সম্যক অবহিত। মানে সর্ব অবস্থায় দেখেন আল্লাহ ঝগড়াটাকে ইগনোর করতে বলছেন, অ্যাভয়েড করতে বলছেন। এবং এই যে আমরা এখন সবাই রোজা আছি, রোজাদারের বড় বৈশিষ্ট্য আর্গ্যু করবে না, ঝগড়া করবে না। তুমি যদি আর্গ্যু করো, ঝগড়া করো, তোমার ওটা রোজা না খেয়ে থাকার সমতুল্য, ওটা রোজা থাকলো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ৬৯ নম্বর আয়াত, তোমরা যে বিষয়ে মতভেদ করছো, কিয়ামতের দিন আল্লাহ সে বিষয়ে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না যে নিশ্চয়ই আল্লাহ জানেন যা কিছু রয়েছে আসমানে ও জমিনে? অবশ্যই এসব কিতাবে লিখিত আছে। এ কাজ আল্লাহর পক্ষে খুব সহজ। আর তারা আল্লাহকে ছেড়ে এমন সব কিছুর পূজা করছে যার সম্পর্কে তিনি কোনো প্রমাণ নাজিল করেননি এবং যার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আর যখন তাদের সামনে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তুমি যারা কুফরি করেছে তাদের চোখে মুখে অসন্তোষের চিহ্ন দেখতে পাবে। যারা তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। সুবহানাল্লাহ। দেখেন, এইটুক পর্যন্ত আয়াত আমি পূর্ণাঙ্গ শেষ করিনি। এক এত সত্যি কথা যে আপনি তাদের কাছে যখন যাবেন, তারা একটি জিনিস অপছন্দ করে, শুনতে চায় না। আবার মনে মনে এটাও ভাবে যে আমি জেনে গেলাম, আমার তো আবার ওটা পালন করা লাগবে, আমি না জানাই ভালো। আপনি যদি শোনাতে যান, আপনার উপরেও সে অপদস্থ করবে, অথবা ভুরু কুঁচকাবে, অথবা অনেক কিছু করবে। হুম, এই কথাটাই এই আয়াতে ৭২ নম্বর আয়াতে বলছে। আচ্ছা, আয়াতের অংশবিশেষ। আপনি বলে দিন, তবে কি আমি তোমাদেরকে এর চেয়ে মন্দ কিছু সংবাদ দিব? তাহলে দোজখ, কাফেরদের আল্লাহ এর ওয়াদা দিয়ে রেখেছেন। আর তা অতি নিকৃষ্ট প্রত্যর্থস্থল। এই যে তোমাকে সুসংবাদ দিচ্ছি, তুমি পছন্দ করছো না। তুমি কি তাহলে তোমার মতো কিছু জানতে চাও? এটাকে অপছন্দ করছো? তাহলে এর আরেকটা নিউজ আছে। সেটা হচ্ছে এটাকে যদি তুমি ইগনোর করো, তাদের যারা ইগনোর করবে তাদের জন্য রয়েছে দোজখ। আমরা কিন্তু বলব না তোমার জন্য রয়েছে। কারণ তাহলে আমি জাজমেন্টের দায়িত্ব নিয়ে নিলাম। যারা কোরআনকে ইগনোর করে, ভায়োলেট করে, তাদের জন্য রয়েছে। আমরা বলতে পারি না তারা কারা। ওকে, ১০ নাম্বার রুকু, সূরা হাজ, এবং এটাই এই পারা এবং সূরার ২ টা শেষ রুকু। হে মানুষ, একটি দৃষ্টান্ত বর্ণিত হলো, মনোযোগের সাথে তা শ্রবণ করো। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করো, তারা তো একটি মাছিও সৃষ্টি করতে কখনো পারবে না। যদিও এ উদ্দেশ্যে তারা সবাই একত্র হয়। আর মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তারা তাও তার কাছ থেকে উদ্ধার করতে পারবে না। পূজারী ও দেবতা উভয়ই কত অক্ষম। এক মাছি টুট করে উড়ে তোমার খাবার নিয়ে চলে গেল, তুমি না মাছিকে মারতে পারবা, না মাছি ধরতে পারবা, তাকেই ঠেকাতে পারবে না। আর একটা নগণ্য জিনিসও তোমরা তৈরি করতে পারবে না। তৈরি করে দেখাও না একটা জীবন্ত জিনিস। ৭৪ নম্বর আয়াত, তারা আল্লাহকে তেমন মর্যাদা দেয়নি যেমন মর্যাদা তাকে দেওয়া উচিত ছিল। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিশালী, প্রবল, পরাক্রান্ত। আল্লাহ রাসূল মনোনীত করেন ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে। আর সবকিছু আল্লাহরই দিকে প্রত্যাবর্তিত হবে। হে যারা ঈমান এনেছো, তোমরা রুকু করো, সেজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো। আর নেক কাজ করতে থাকো যেন তোমরা সফলকাম হতে পারো। আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন
তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো রকম সংকীর্ণতা আরোপ করেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর সর্বদা কায়েম থেকো। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম, পূর্বেও এবং এ কোরআনেও, যেন রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন এবং তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হও। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বা আমাদের এই কোরআন, আমাদের রাসূল মানব জাতির উপরে সাক্ষ্যদাতা হবে। সুবহানাল্লাহ। হুম, আমরা কিভাবে জেনেছি? বলবো কোরআন থেকে জেনেছি। নূহের জাতির কি হয়েছে, আদ জাতির, সামুদ জাতির সমস্ত কিছু আমরা কোরআন থেকে জেনেছি। তাই আমরা সাক্ষ্যদাতা। অতএব তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করো। তিনি তোমাদের অভিভাবক, অতএব তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। এটাই ছিল আজকের এত সুন্দর একটা আয়াত দিয়ে আজকের আমরা পারাটা শেষ করলাম। আল্লাহ, আপনি আমাদের অভিভাবক হন, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের সাহায্যকারী, আপনি আমাদের বন্ধু। আমরা কেবল আপনারই ইবাদত করি। আপনি আমাদেরকে মুসলিম করেছেন। আমাদের পূর্বেও যারা ছিল তারাও মুসলিম ছিল। এখনো কিয়ামত পর্যন্ত যারা এই কিতাবের অনুসারী, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আ উম্মত, আপনার বান্দা, তারাও মুসলিম। আল্লাহ, আপনি প্রত্যেকটা কবুল করে নিন। প্রত্যেকে হেদায়েত দান করুন। প্রত্যেকে হেদায়েতের উপরে রাখুন। আল্লাহ, আমাদের প্রত্যেকটা ছোট বড় যত গুনাহ আছে সব আপনি মাফ করে দিন। আমাদের আল্লাহ, আমরা অক্ষম, অপারগ ও অজ্ঞ জাতি। আল্লাহ, কিন্তু আমাদের মনটা ভরা আপনার প্রতি ভালোবাসা আছে। অজ্ঞতার জন্য তা প্রকাশ করতে পারি না। আমাদের মন ভরা আপনার প্রতি শ্রদ্ধা আছে। আমাদের মনের রোগের জন্য আমরা সেটা বিপথে চলে যাচ্ছি। আল্লাহ, আপনি আমাদের মনের সমস্ত ভালোবাসাটাকে আরো বৃদ্ধি করে দিন। আমরা যেন সেটা আমলে নিয়ে আসতে পারি, আমলে পরিবর্তন করতে পারি। আল্লাহ, সেটা যেন আমাদের কাজে, কর্মে, কথায়, চিন্তা, চেতনায় আমরা সর্বদা প্রকাশ করি। আমরা শুধু আপনারই গোলাম। আপনাকেই ভালোবাসি, আপনারই সাহায্য করি, আপনার সাহায্য প্রার্থী। আপনার কাছে রহমত চাই। আপনি রহমত দাতা, এহকালে পরকালে। এর প্রত্যেকটা রাহমা আপনি আমাদের পূর্ববর্তী যারা গত হয়ে গেছেন, আল্লাহ আপনার হেফাজতে আছেন, তাদের উপরে করুন আল্লাহ। আল্লাহ, তারা আজ বড় অসহায়, আপনার দিকে তাকিয়ে আছে তারা, আপনার রহমতের জন্য তাকিয়ে আছে আল্লাহ। তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। তাদের কবরটাকে প্রশস্ত করে দিন। তাদের গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ, আমরা তাদের জন্য আপনার কাছে হাত তুলছি। আমাদের বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানি, পূর্বপুরুষ যারা, প্রত্যেকটা ঈমান, মুমিন, মুমিনারা যারা কবরে শায়িত আছে, তাদেরকে আপনি মাফ করে দিন। এবং আমাদের যারা বংশধর আল্লাহ, যাদেরকে দেবেন আপনি নির্ধারণ করে রেখেছেন, আমাদের বংশধারায় যাদেরকে দেবেন, তাদেরকে আল্লাহ দিনদার, ঈমানদার, পরহেজগার হিসাবে যেসব রূহগুলোকে আপনি রেখেছেন, তাদেরকে দিন। প্লিজ আল্লাহ, সেই সব রূহকে আমাদের বংশধারায় দান করুন। এবং আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো আমাদের এই ছিল আজকের পারা। আলহামদুলিল্লাহ আমাদের পারাটা শেষ হয়ে গেল। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আ আ কালকে আবার নেক্সট পারা থেকে পড়ব। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার এই হায়াত দিয়ে, আল্লাহ আপনার যত বিপদ আপদ আছে করে আল্লাহ আপনি আমাদের এত সুন্দর কোরআন শরীফটা পড়ে শোনাচ্ছেন। আল্লাহ আপনার যেন যত আশা আছে পূর্ণ করে। আমাদের ছেলে মেয়েদের জন্য একটু দোয়া করেন, তাদের আল্লাহ যেন দিন ইসলামের পথে কায়েম করে। সবার জন্য রিনি আপু আছেন, রিনি আপু একটু হাত তোলেন, আমি আপনাকে হোস্ট করে দেই।
হ্যাঁ ওদিকে যা মার্জানা নামাজ দেখুন কোনটা মার্জানা বেদে করলাম না আমরা আপনার সাথে ওদিকে ইয়া হয়ে যাচ্ছি। ও আমাদের সাথে তো সাফিরুল কোরআনও আছে। কিভাবে সাফিরুল কোরআন কো-হোস্ট হলো? এটা তো হোস্ট হওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম উস্তাদ। আচ্ছা, রিনি আপু কই? এই যে পাইছি, রিনি পাইছি। ওকে রিনি আপু, আপনাকেই করে দিলাম। ওকে, আপনারা কেউ বের হবেন না, হ্যাঁ? আমাদের ক্লাস শুরু হতে তো উস্তাদের মানে মেইন ক্লাসটা আমাদের থেকে শুরু হবে, তাই না? আরো 10-15 মিনিটস আছে ইনশাল্লাহ। রিনি আপুর আমি ইয়ে করে দিয়েছি। আমি রিনি আপু Recording আপনাকে হোস্ট করে stopped. ফেলি, হ্যাঁ? আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি। নাও রিনি আপু হোস্ট। ওকে। হ্যাঁ আছি আমি। জাযাকাল্লাহ খাইরান।